এবং 2 দিন বুধ বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট। সারা বিশ্বের তেল সংকটের কারণে, জ্বালানি সংকটের কারণে উনি একটা ডিসিশন নিয়েছেন যে বাংলাদেশে যাতে সংকটটা না হয় সেজন্য কোর্টটা 2 দিন উনি মাননীয় বিচারপতি মহোদয় বুধ এবং বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট দিয়েছিলেন। তার এই সিদ্ধান্ত আমরাও সাধুবাদ জানিয়েছিলাম, কিন্তু দেশে এখন কোনো জ্বালানি সংকট না থাকার কারণে আমরা বলতে চাচ্ছি যে এই 2 দিন ভার্চুয়াল কোর্ট দরকার নেই, রেগুলার কোর্ট দেওয়ার দাবি করতেছি আমরা সাধারণ আইনজীবীরা, সুপ্রিম কোর্টের এবং বিচার প্রার্থীরা। এই বিষয়ে আমরা বিগত সপ্তাহে 2 দিন আমরা আন্দোলন করেছি। আজকে আমাদের কর্মসূচি ছিল, মানববন্ধন ছিল, বিক্ষোভ ছিল। এখন আজকে এই মানববন্ধনের বিক্ষোভ আগামী দিনে কর্মসূচি ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট মামুন মাহবুব। ধন্যবাদ। আমরা সাধারণ আইনজীবীরা ইউনাইটেড বারের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট বারের সকল স্তরের আইনজীবীরা 3টা দাবি নিয়ে এবার আমাদের আন্দোলন। নাম্বার 1, বিচার আপিল বিভাগ সহ হাইকোর্টে কোনো ক্যামেরা ট্রায়াল হবে না। সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের সাংবাদিকরা যেন প্রবেশাধিকার পায় হাইকোর্ট এবং আপিল বিভাগে, আমরা পরিষ্কার বলেছি। আরেকটি ছিল এক্সিস্টিং যে কজ লিস্ট সেটাকে ছোট করেছিল, আমরা ব্রড লিস্ট বলেছি। ওই দাবিটুকু প্রধান বিচারপতি মেনে নিয়েছেন, এই জন্য কিছুটা মেনে নিয়েছেন। এই জন্য মাননীয় প্রধান বিচারপতিকে আইনজীবীদের পক্ষ থেকে সম্মান, অভিনন্দন এবং তার এই কাজের জন্য আমরা তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। এখন রয়ে গেছে 2টি বিষয়। সাংবাদিকদের আপিল বিভাগে প্রবেশ, এইটার সঙ্গে গণতন্ত্র জড়িত, এইটার সঙ্গে আইনের শাসন জড়িত, এইটার সঙ্গে রাইট টু ইনফরমেশন জড়িত। এবং আমরা বলেছি বিচার বিভাগের সবচেয়ে সুবিধার্থে সাংবাদিক বন্ধুদের আপিল বিভাগে এবং হাইকোর্টে প্রবেশাধিকার লাগবে। কারণ নিউজ না থাকলেই, প্রকৃত তথ্য সাংবাদিক বন্ধুরা না দিতে পারলেই গুজবের ডালপালা ছড়াবে, যা বিচার বিভাগ, গণতন্ত্র, আইনের শাসনের পরিপন্থী। আর আরেকটি মেইন, ভার্চুয়াল কোর্টের আসলে কোনো যৌক্তিকতা নাই। আপনি দেখেন পুরো ঢাকায় আর তেলের সংকট নাই। এর আগে আমরা হিসাব দিয়েও বলেছিলাম ভার্চুয়াল কোর্ট করলেও না তেল সাশ্রয় হয় না জ্বালানি সাশ্রয় হয়। আজকে আমাদের একটা বিশাল বিক্ষোভ মিছিল বারে হচ্ছিল, কিন্তু আমরা সেটা সংক্ষিপ্ত করেছি। আমাদের বারের বর্তমান সভাপতি জনাব এ মাহবুবউদ্দিন খোকন সাহেব জানিয়েছে যে তিনি এবং কমিটি গত বৃহস্পতিবার মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছে, পুরো বিষয়টা জানিয়েছে এবং আমরা প্রত্যাশা করি আজকে বিকালের মধ্যে হয়তোবা ওনারা ডিসিশনটা রিভিউ করবে। কারণ সমস্ত বিচার প্রার্থী, জনগণ, আইনজীবী সবাই বুঝতে পারছে দেশে কোনো জরুরি অবস্থা নাই, দেশে জ্বালানি সংকট নাই, বরং একটা প্রচার হচ্ছে এগুলোর মধ্য দিয়ে যারা লুকিয়ে আছে, যারা বারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে ওকালতি করার সুযোগ দেওয়া কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে আইনকে ওনারা রিলাই করেছে সেই আইন বানিয়েছিল আনিসুল হকরা এবং সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, যারা অ্যাক্সেস টু জাস্টিস ডিনাই করত, যারা চাইতো না যে বিচার বিভাগে মানুষ ন্যায় বিচারের জন্য আসুক। আর বর্তমান আপিল বিভাগ কিন্তু ঐতিহাসিক আপিল বিভাগ। 5 আগস্টের রক্তস্নাত আন্দোলনে জনগণের সার্বভৌম ইচ্ছার উপর ভিত্তি করে এই আপিল বিভাগ গঠিত।